নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময়। ওকে, এই সময় অনেক পার্সন তোমাদের ব্যাপারে আলোচনা করছে। এই সময় তোমাদের যে কষ্টকর যে অতীত সেটা নিয়ে আলোচনা হচ্ছে, মানে রিসেন্ট যে অতীত কেটে গেল আর কি, পূর্বের যে অতীত। তো সেটাই দেখে নেব যে অ্যাকচুয়ালি কী আলোচনা হচ্ছে, এত আলোচনা কেন হচ্ছে। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। মানুষজন এই সময় বলছে যে তোমরা খুব ইমোশনাল পার্সন, তোমাদের একটা বড় হৃদয় রয়েছে। ওকে, মানে বলে না যে মানুষের মধ্যে বিভিন্ন কোয়ালিটি রয়েছে। একটা মানুষ টাকা পয়সার দিক থেকে ধনী, একটা মানুষ সম্পত্তির দিক থেকে ধনী, যে প্রচুর সম্পত্তি রয়েছে। ওকে, একজন মানুষ ভালোবাসার দিক থেকে ধনী, যে প্রচুর মানুষ রয়েছে ভালোবাসে, তাকে অত বেশি এফর্ট দিতে হয় না। তো সেই জায়গাতে বলছে যে তোমাদের একটা বড় হৃদয় রয়েছে, ঈশ্বর তোমাদের একটা বড় হৃদয় দিয়েছেন, সেই জায়গা থেকে তুমি খুব ধনী। যে এত বড় হৃদয় কী করে থাকতে পারে কোনো পার্সনের। তো মানুষজন খুব ইমোশনাল হয়ে পড়ছে তোমাদেরকে দেখে, এবং তোমরা খুব ইমোশনাল এই যে পার্সনের রয়েছে এরা বলছে এই সময়, এবং খুব মানে খুব কষ্টের মধ্যে দিয়ে তোমরা জীবনে গেছো, এবং তোমাদেরকে এই সময় খুব স্পাই করা হচ্ছে। প্রচুর মানুষ এই সময় স্পাই করছে তোমাদেরকে, দেখছে তোমাদের পাস্ট হিস্ট্রি, দেখছে তোমাদের জীবনের সেই স্ট্রাগল। ওকে, এবং আজকে তোমরা যে এই রকম যে ক্যারেক্টারটাই রয়েছে এই সময়, মানে তোমাদের অ্যাকচুয়ালি এনার্জি কুইন অফ কাপস এনার্জি রয়েছে। তোমরা অ্যাকচুয়ালি খুব ইমোশনাল পার্সন, তোমরা খুব ভাবো অন্যদের জন্য, এবং সেটা এখনও পর্যন্ত তোমাদের মধ্যে দেখা যায়। কিন্তু এই যে পার্সোনালিটি রয়েছে তার থেকে বেরিয়ে তোমরা আজকে যে বোল্ডলি খুব সার্ভ ওয়ার্ড ইউজ করো, সেটা কেন কেন আজকে কোন জায়গা থেকে দাঁড়িয়ে। কিন্তু তারা এটাও দেখছে যে যে লেভেলের স্ট্রাগল, যে লেভেলের কষ্ট তোমরা পেরিয়ে এসছো, সেই জায়গাতে দাঁড়িয়ে কখনোই তোমরা সেই রকম টাইপের কথাবার্তা কিন্তু বলো না। ওকে, মানে হয় না যে একটা পার্সন খুব হার্ট হয়ে গেলে সে যেভাবে বিহেভ করে অন্যদের সাথে, যেভাবে মানে খারাপ খারাপ কথা বলে অন্যদেরকে, সেরকম তোমরা বলো না। কিন্তু হ্যাঁ, তোমরা সত্য বলো, খুব অপ্রিয় সত্য বলো, সেটা আলাদা কথা, কিন্তু কাউকে হার্ট করে না। ইয়েস, এবং তোমাদের কথাগুলো খুব মূল্যবান। ওকে, মানে হয় না যে মানুষ তো অনেক কিছু বলে, কিন্তু তোমাদের কথাবার্তাগুলোই এতটাই মূল্যবান যেটা টাকা পয়সা দিয়ে কিন্তু তুলনা করা যাবে না। যে ঠিক আছে এই কথাটার জন্য তোমাকে এত টাকা দিয়ে দিলাম, বা এই কথাটার মূল্য এটা হতে পারে না। তোমরা এমন কথা বলো সেটাকে মূল্য দিয়ে চোকানো যাবে না, সেই জিনিসগুলো কিন্তু এই সময় বলছে। এবং 3টে কুইন চলে এসেছে, কিছু বলার নেই এখানে। তোমাদের মধ্যে মানুষ প্রত্যেকটা কুইনের, মানে এই যে 3টে কুইন এখানে এসেছে, সেই জিনিসের সমন্বয় দেখতে পাই। ওকে, তোমরা ইমোশনাল, তোমরা সত্য কথা বলতে পারো, এবং তোমরা অ্যাট দ্য সেম টাইম খুব বোল্ডলি সব কিছু করো। ওকে, এবং তোমরা মানে কুইন না শুধুমাত্র, তোমরা এম্পায়ার, তোমরা সম্রাট। ওকে, তোমরা সেই পরিবারের সম্রাট, তোমরা সেই সমাজের সম্রাট, যে জায়গাতে আজকে তোমরা এত কিছু পরিবর্তন করেছো। এবং এই আলোচনাগুলো সেই পার্সনগুলো করছে, যে পার্সনগুলো তোমাদেরকে কিছু সময় পুরো পর্যন্ত প্রচুরভাবে সমস্যা দিয়েছে, কিছু সময় পুরো পর্যন্ত প্রচুরভাবে কিন্তু মানে এমন সিচুয়েশনের মধ্যে নিয়ে গেছে যেখানে তোমাকে সহ্য করতে হবে প্রচুর পরিমাণে। তোমাদেরকে খুব কষ্ট দিয়েছে, হৃদয় তোমাদেরকে ভেঙে দিয়েছে বারে বারে, তাদের কথাবার্তার মাধ্যমে, তাদের কাজের মাধ্যমে। সেই পার্সনগুলো আজকে তোমাদের নামে এইসব কথা বলছে। মানে ভাবতে পারছো যে তোমরা কিভাবে, কি লেভেলের রেসপেক্ট আর্ন করেছো। ও মাই গড, বলে না যে মিথ্যে কখনো লুকিয়ে থাকে না, যে যে যেমন চরিত্রে সেটা সামনে চলে আসে আজ নয় কাল। তো সেরকমই যে তোমাদের যে ভালো যে চরিত্র রয়েছে, তোমরা যে অ্যাকচুয়ালি ভালো পার্সন, ওকে, সেই জিনিসটা কিন্তু এই সময় কিন্তু সবার সামনে চলে এসেছে, এতে কোনো সন্দেহ নেই। তারা তোমার স্ট্রেংথ দেখে না নিজেদেরকে খুব উইক ফিল করছে, যে তারা কিছুই না তোমাদের সামনে। এবং এই সময় বিভিন্ন পার্সন বলছে যে যারা যারা তোমাদের সাথে কোনো রকমভাবে ঝগড়া করেছে, ঝগড়া করার সূচনা করেছে, যাইভাবেই ঝগড়া করুক না কেন, তাদের জীবনে আজ পুরোপুরিভাবে টাওয়ার মুভমেন্ট পড়ে গেছে, এবং বিভিন্ন দিক থেকে তারা কিন্তু এন্ডিংস দেখছে তাদের জীবনে। ওকে, কোনো জায়গাতেই তারা কিন্তু খুশিতে নেই, তারা খুব ভয়ে রয়েছে। কারণ সবাই জানে যারা যারা আজ পর্যন্ত তোমার সাথে ঝগড়া করেছে, ঝামেলা করেছে, তর্কি করেছে আর কি, মানে তর্কাতর্কির মধ্যে গিয়েছে, তাদের জীবনে কোনোদিন কিছু ভালো হয়নি। তাদের জীবন তারা সেই দিনই শেষ করে ফেলেছে। তোমরা প্রচুর মানে 5-5 দেখবে, বা এই পার্সনগুলো খুব 5-5 দেখছে, 10-10 দেখছে, যখনই তাদের মাথায় এই জিনিসগুলো আসছে আর কি। ওকে, যে তারা ভুল করেছে তোমার সাথে পাঙ্গা নিয়ে, এবং তোমার সাথে ঝগড়াঝাটি করে তারা তাদের নিজেদের জীবনের অনেক ভালো ভালো জিনিস নষ্ট করে ফেলেছে এই কাজ করতে গিয়ে। এবং তারা এই সময় বুঝতে পারছে যে কোনোরকমভাবে তাদেরকে তোমার সাথে যুদ্ধের মধ্যে নিয়ে আসার
পেছনে অনেক লোক ছিল যারা খুব ভালোভাবে তোমাদের যে পাওয়ার রয়েছে, স্ট্রেংথ রয়েছে, তা সেই ব্যাপারে জানতো, এবং তারা কোনোরকমভাবে আগে থেকে তাদেরকে কোনোভাবে সাবধান করেনি, উল্টে তাদেরকে তোমার সাথে যুদ্ধ করার জন্য মানে উস্কে দিয়েছিল, যাতে কোনোরকমভাবে তারাও যে সাফার করছে, যাতে করে মানে এই পার্সনগুলো যারা এই সময় কথা বলছে তারাও যাতে সাফার করে আর কি, একই রকমভাবে, যে তোমরাও কেন ভালো থাকবে, হয় এই পার্সনটা মানে তোমার কোনো রকম ক্ষতি হোক, তুমি একটু সমস্যায় থাকো, আর যদি সেটাও না হয় তো যে পার্সনগুলো তোমাকে সমস্যা দিচ্ছে তাদের কোনো রকম ক্ষতি হয়, মানে দুদিক থেকে তাদের লাভ রয়েছে। ওকে, মানে দুদিক থেকে তাদের কোনো ক্ষতি হবে না, দুদিক থেকে হয় তোমার ক্ষতি হবে না তাদের ক্ষতি হবে, বা উভয় পক্ষেরই ক্ষতি হবে। তো সেই জিনিসটা এসে কিন্তু এখন বুঝতে পারছে যে স্ট্র্যাটেজিটা কোন জায়গাতে ছিল এদের, এবং এরা কি পার্সন সেই জিনিসটা কিন্তু এই সময় বুঝতে পারছে, এবং তারা আলোচনা করছে তোমাদের ব্যাপারে যে তোমরা অ্যাকচুয়ালি সত্যিকারের ভালো পার্সন। ওকে, হতে পারে তারা তোমাদের সাথে এত বেশি কথা বলেনি, এত বেশি মেশেনি, কিন্তু তারা বুঝতে পারছে, হয় না যে আমি বারবার বলে থাকি যে সত্য কখনো লুকিয়ে থাকে না, এবং ভালো মানুষের যে ভালো চরিত্র সেটাও কখনো লুকিয়ে থাকে না। তারা তাদের যে নিজেদের যে বিহেভিয়ার রয়েছে, তারা যা যা করেছে তোমার সাথে, তার জন্য কিন্তু তারা প্রচুরভাবে কিন্তু লজ্জা বোধ করছে এই সময়, নো ম্যাটার, এবং খুব অনুশোচনাও করছে যে কী ভুলটা করে ফেলেছে। এবং এটা 11% না, এটা 11% না যারা এই সময় অনুশোচনা করছে, এটা প্রচুর পার্সেন্ট রয়েছে এরকম, ইয়েস 100%, প্রচুর পার্সেন্ট রয়েছে যারা এই সময় রিগ্রেট করছে। এখানে তোমাদের এক্সও প্রচুর রয়েছে। ওকে, তোমরা হতে পারে যে কোনো এক্সের এনার্জি এই সময় ফিল করছো, তোমাদের কোনো এক্স রয়েছে যে প্রচুরভাবে কিন্তু কোনোভাবে তোমাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছে এনার্জেটিক্যালি। ওকে, তোমরা তাদের ইমোশনস ফিল করতে পারবে, তারা কোনোভাবে রাতে ঘুমোতে পারছে না, 100% ঘুমোতে পারছে না, এবং তারা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছেও কিন্তু গিয়েছে যাতে তোমাদের ব্যাপারে খোঁজখবর নিতে পারে এবং তোমাদের সাথে একটা কানেক্ট করতে পারে, যেমন করে হোক। তাদের অবস্থা খুব খারাপ, ইয়েস 100%। দেখো আমার কিছু বলার নেই, কার্ড বলছে। ওকে, তোমাদের এক্স রয়েছে যারা কোনো রকমভাবে এই সময় প্রচুরভাবে তোমাদের সাথে রিলেশনশিপে যাতে আসতে পারে সেই জন্য কিন্তু ভাবছে, রাতে রাতে ঘুমোয় না এরা। ওকে, একই গান এরা বারে 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 শোনে। ওকে, এরকম টাইপের সিচুয়েশন এদের চলছে, এবং এদের পরিবারের লোকেদেরকে এরা মানানোর চেষ্টা করছে যাতে কোনোরকমভাবে মানে যাতে তোমাদের ফ্যামিলিতে কোনোরকম এরা প্রপোজাল নিয়ে যায়, যে বিয়ে করার জন্য যে প্রপোজাল হয় না, সেই প্রপোজাল নিয়ে যায়, এরকম টাইপের কিছু এদের ইচ্ছে রয়েছে। ওকে, কিন্তু সমস্যা একটাই যে এই যে পাস্ট রয়েছে, পাস্টের যে হিস্ট্রি রয়েছে তোমাদের সাথে, সেই পাস্টটাকে ডমিনেট করবে কী করে, সেই পাস্টটা তুমি ভুলবে সেটা তো কী করে হতে পারে। এবং কোনোরকমভাবে এদের মনে হচ্ছে এই সময় যে এই যে সম্পর্ক তোমাদের সাথে ছিল, বা এই যে ভালোবাসার সম্পর্ক তারা ভাবছে সেই সম্পর্ক শেষ হয়ে গেছে, সেই ভালোবাসা আর কোনোদিন হয়তো শুরু হবে না, তারা ভালোবাসার কাছে পুরোপুরিভাবে হেরে গেছে। ওকে, তাদের জীবনের হয় না যে আমাদের জীবনে অনেক কটা পার্ট থাকে, লাভ লাইফ থাকে, ম্যারেজ লাইফ থাকে, চিলড্রেনের লাইফ থাকে, চিলড্রেনের সাকসেস থাকে। তো সেই জায়গাতে ভালোবাসার জায়গায় তারা হেরে গেছে, ভালোবাসার জায়গাটাকে তারা পুরোপুরি নষ্ট করে ফেলেছে, ওই জায়গাতে তারা জীবনে আর কোনোদিন খুশি হতে পারবে না, সেরকম টাইপের ফিলিংস কিন্তু এরা এই সময় ফিল করছে। এদের কোনোরকমভাবে হেলথ ভালো না, এরা এই সময় খুব সাফার করছে এবং প্রচুর কষ্টে রয়েছে, এবং বিভিন্নভাবে কিন্তু তোমাদের ব্যাপারে বিভিন্ন মানুষের কাছে কিন্তু কথা বলছে, এবং কি করে এই জায়গাতে তোমাদের লাইফে আবার আসতে পারে সেটার জন্য চেষ্টা করছে। এবং আমি পাচ্ছি এখানে শুধুমাত্র যে তোমাদের কোনো এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে তারা রয়েছে বা এক্স হাজব্যান্ড ওয়াইফ রয়েছে সেরকম না, এখানেই পাচ্ছি সেই সকল বন্ধু বান্ধবীরাও যারা একসময় তোমার সাথে কম্পিটিশন করেছে ছোটোবেলায় বা একটু বয়সে। ওকে, সেই সকল অপোজিট জেন্ডারের সেই পার্সনগুলোও কিন্তু এই সময় তোমাকে পাওয়ার জন্য কিন্তু প্রচুরভাবে কিন্তু মানে চেষ্টাই রয়েছে যে কি করে তোমাকে পেতে পারে। তারা হয়তো কোনোদিন তোমাদের সাথে রিলেশনশিপে ছিল না, তারা একটা মানে যে যৌবনের সময় হয়তো তোমাদের কথাবার্তা ছিলই না, ছোটোবেলায় তোমরা চিনতে, কিন্তু তারাও কোনো রকমভাবে চাইছে যে তোমাদের সাথে একটা সম্পর্ক যদি গড়া যায়, তোমাকে যদি বিয়ে করা যায়, এরকম টাইপের চিন্তা ভাবনা তাদের কিন্তু এই সময় রয়েছে। খুব স্পাই চলছে। ওকে, এবং 2026-এর যে এনার্জি তোমরা দেখেছো, তো সেক্ষেত্রেও তোমরা দেখেছো যে কোনোরকমভাবে 2026-এ প্রচুর পার্সন তোমাদেরকে স্পাই করবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা রোম্যান্টিক্যালি ইন্টারেস্টেড তোমাদের প্রতি তারা স্পাই করবে। তো সেই জিনিসটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে টাকা পয়সার ব্যাপার নিয়ে কিন্তু প্রচুরভাবে এই সময় আলোচনা হচ্ছে তোমাদের ব্যাপারে। ওকে, যে তোমাদের যে অধিকার রয়েছে, শুধু টাকা পয়সা না, এটা কোনো রকম কোনো জিনিস রয়েছে যে জিনিসগুলো তোমাদের থেকে কোনোরকমভাবে নিয়ে নেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে, সেই ব্যাপারটা কিন্তু এই সময় আলোচনা হচ্ছে। তোমার শত্রুদের যে চিলড্রেন রয়েছে, ওকে, তারা এই সময় প্রচুরভাবে বাড়িয়ে রয়েছে, সে কথাই মানে এই সময় চলছে বিভিন্ন জায়গাতে, যে তোমার শত্রুদের যে চিলড্রেন রয়েছে যারা
মানে এরাও মানে তোমাদের শত্রুদের যে চিলড্রেন তারাও কিন্তু তোমাদের নামে কিন্তু খারাপ কথা বলতে ছাড়েনি। ওকে, তোমার শত্রুদের চিলড্রেন এবং তোমাদের শত্রুদের হাজব্যান্ড স্পেসিফিক্যালি পাচ্ছে, আমি জানি না কেন। ওকে, দেখতেই পাচ্ছ। তো সেক্ষেত্রে এদের ব্যাপারে প্রচুর আলোচনা হচ্ছে যে এরা এই সময় প্রচুরভাবে চাপে রয়েছে, এরা প্রচুরভাবে প্রেয়ার্স করছে, কিন্তু তাদের যে প্রেয়ার্স রয়েছে, প্রার্থনা রয়েছে, কোনোভাবে কিন্তু কোনো রেজাল্ট দিচ্ছে না এই সময়। ওকে, এবং এরা প্রচুরভাবে এই সময় ইমোশনাল জায়গাতে রয়েছে। এদের মানে তোমরা দেখবে যে সবাই বলছে এই সময় যে তোমার যে শত্রুরা রয়েছে তাদের চিলড্রেন এবং তাদের হাজব্যান্ড স্পেসিফিক্যালি এমন বিহেভ করছে সব জায়গাতে, এরা কোনো রকমভাবে অ্যাটেনশন পাচ্ছে না এখন এই সময়। এদের চিলড্রেনও পাচ্ছে না এবং এদের যে মানে হাজব্যান্ড রয়েছে তারাও পাচ্ছে না, যে কারণে এদেরকে দেখবে কোনো একটা জায়গাতে এরা শান্তভাবে বসতে পারছে না। এদের মধ্যে বিচলতা তোমরা দেখবে। ওকে, যে সবার সাথে যেচে যেচে কথা বলার চেষ্টা করা এবং বিভিন্নভাবে কোনো রকমভাবে অ্যাটেনশন সিক করার চেষ্টা। ওকে, এমন দেখাবে যাকে চেনে না তার সাথে এমনভাবে কথা বলা বা তাকে এতভাবে গুরুত্ব দেওয়া। ওকে, এরকম টাইপের সিচুয়েশন এদের চলছে। একসময় যেখানে এরা চুপচাপ বসে থাকতো বা এরা কোনো একটা জায়গায় থাকতো, সেখানে সবাই এদেরকে এসে তেল দিত, বা যদি তেলও না দিত এদের কিছু যায় আসতো না। ওকে, যে কনফিডেন্স, একটা যে সেলফ কনফিডেন্স মানুষের থাকে, ওকে, বা একটা যে মানুষের যে সেলফ রেসপেক্ট থাকে, সেই জিনিসটা যে ছিল, সেই জিনিসটা আজ আর নেই তোমার শত্রুদের মধ্যে। ওকে, তারা এতটাই সস্তায় বিক্রি হয়ে গেছে, মানে তাদের জায়গাটা এতটাই নিচে চলে গেছে, তাদের সেলফ কনফিডেন্স থেকে শুরু করে সব কিছু ডাউন খেয়ে গেছে, কিছু আর নেই তাদের জীবনে। এত এত খারাপ কাজ করেছে, এত এত মিথ্যে রটিয়েছে, যে কারণে এদেরকে সবাই খুব ভালোভাবে চেনে। ওকে, এবং যেটুকু পার্সন এদের সাথে কথা বলে তারাও ওই রকম টাইপের পার্সন। তারা দেখতে পাচ্ছে যে তাদের যে গোষ্ঠীটা রয়েছে, তাদের যে মানে গ্রুপটা এই সময় তৈরি হয়েছে, বা তারা যে সকল পার্সনদের সাথে কথা বলে তারাও ওই রকম টাইপের নিম্নমানের পার্সন, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এবং তোমরা তোমাদের যে স্ট্যান্ডার্ড রয়েছে, স্ট্যাটাস রয়েছে, সেটা সবসময় সব দিন বজায় রেখেছো। তোমাদের কাছে ব্যাপারটা এরকম না যে হ্যাঁ আমাকে সবার সাথে কথা বলতে হবে, আমাকে সবার সাথে মিশতে হবে, সবাই আমার কাছে আসবে, সবাই আমাকে তেল দিয়ে চলবে বা কিছু না। তোমাদের ব্যাপারটা এরকম না। তোমাদের ব্যাপারটা হচ্ছে একজন পার্সনই আমার সাথে কথা বলুক কি দুজন বলুক, না বলে না বলুক, কিন্তু সেই পার্সনগুলো অ্যাকচুয়ালি ভালো পার্সন হতে হবে। ব্যাপারটা এরকম না যে হ্যাঁ খুব ভালো পোশাক পরে আছে বা খুব স্টাইলিশভাবে এসছে বা খুব অন্যভাবে এসছে, ব্যাপারটা ওটা না। ব্যাপারটা হচ্ছে তাদের মোরালস ভ্যালুস যেন ঠিক থাকে। সেই যে পার্সনটা যার সাথে আমি কথা বলবো, সেই পার্সনটা যেন অ্যাকচুয়ালি ভালো পার্সন হয়। এরকম না যে একবার এর নামে চর্চা, একবার ওর নামে চর্চা, একবার এর লাইফে সমস্যা করা, একবার তার লাইফে সমস্যা করা। ওকে, মিথ্যে কথা বলা, এই জিনিসগুলো তোমরা কখনোই পছন্দ করো না। ওকে, বা কারোর লাইফে মানে ঝড়ঝাটি ক্রিয়েট করা, এই সকল পার্সনদের সাথে তোমরা কোনো রকমভাবে মেশো না, কথা বলো না। সেই জিনিসটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। তোমাদের যে স্ট্যাটাস রয়েছে, স্ট্যান্ডার্ড রয়েছে, সেটা সব দিন কিন্তু হাই ছিল, আজ বলে আজ না। আজ তোমাদের যে কনফিডেন্স রয়েছে, সেলফ বিলিফ রয়েছে, সেটা কিন্তু তোমাদের ব্যক্তিত্ব, তোমাদের হাঁটা চলা, তোমাদের কথাবার্তার মধ্যে কিন্তু সবাই দেখতে পাচ্ছে। এবং সেটা কিন্তু শুধুমাত্র সবাই না, মানে মানে সবাইয়ের মধ্যে তোমাদের শত্রুরাও পড়ে, তারাও কিন্তু দেখতে পাচ্ছে। ওকে, এই কার্ডটা এলো। ও মাই গড, ও মাই গড। দেখো, এই সময় সেই সকল পার্সনরা, যে সকল পার্সনরা লোকের কথাতে এসে তোমাদের সম্পর্কটাকে খুব খারাপ হিসেবে দেখেছিল, তোমাদেরকে খুব খারাপ হিসেবে দেখেছিল, ওকে, নো ম্যাটার সেটা হতে পারে, তারা এই সময় একটা এমন এজ গ্রুপে রয়েছে যে জায়গাতে তাদের চিন্তাভাবনা ওই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। ওকে, মানে সমাজের এত এত যে জিনিস ঘুরছে এই সময়, যে জায়গাতে মানুষের আলোকপাত করার প্রয়োজন রয়েছে, সেই জায়গাতে তারা কোনোভাবেই দেখছে না। ওকে, আজকে যে জায়গাতে আমাদের আওয়াজ ওঠানোর প্রয়োজন রয়েছে, সেই জায়গাতে তারা আওয়াজ ওঠাচ্ছে না। সেই জায়গাতে তারা তাদের যে গতানুগতিক চিন্তাভাবনা রয়েছে পূর্বে, সেই গতানুগতিক চিন্তাভাবনা ধরে রেখে আর কি জীবন কাটাচ্ছে। তো সেই যে পার্সনগুলো রয়েছে, সেই পার্সনগুলোর ব্যাপারে এই সময় কিন্তু মানুষ বলছে যে তারা অ্যাকচুয়ালি কোনো রকমভাবে কিছু ঠিক করছে না। ওকে, যে মানে যে জায়গাগুলো অ্যাকচুয়ালি দেখার দরকার, সেই জায়গাগুলো দেখার প্রয়োজন ছিল। তো সেই জন্য তাদের যে কথাবার্তা, তাদের কথাবার্তার কোন জায়গাটা ভুল, তারা কোন জায়গা থেকে ওই কথাগুলো বলছে, সেই জায়গাগুলো সবাই দেখতে পাচ্ছে। তো সেই কারণে কোনো রকমভাবে তোমাদের সম্পর্কটাকে অন্যভাবে দেখা হচ্ছে এবং তোমাদের পার্সনকে দ্য এম্পারার অ্যান্ড তোমাদেরকে দ্য এমপ্রেস হিসেবে দেখা হচ্ছে এই সময়। হতে পারে কিছু এমন কথা তোমাদের দুজনের মধ্যে হয়েছে, বা কিছু এমন জিনিস তোমাদের দুজনের মধ্যে তারা লক্ষ্য করেছে যেটা আগে কখনো লক্ষ্য করেনি। সে কারণে তারা বুঝতে পেরেছে যে তোমাদের যে সম্পর্কটা, সেটা একটা পাওয়ার কাপেলের সম্পর্ক, এবং তোমরা অ্যাকচুয়ালি কেন অ্যাকচুয়ালি সত্যিকারের এই সম্পর্কটা এত পবিত্র তৈরি করেছো, বা পবিত্রতা রয়েছে কেন তোমাদের সম্পর্কে, সেই জিনিসটা কিন্তু আজ মানুষ দেখতে পাচ্ছে। যে লেভেলের মানে সাপোর্টিভ পার্সন তোমরা দুজনের প্রতি, সেই জিনিসটা কিন্তু আজ সবাই দেখতে পাচ্ছে। ওই সবার মাঝখানে লোক দেখানোর জন্য ওয়াইফকে খুব গুরুত্ব দিয়ে দিলাম, ওয়াইফকে খাইয়ে দিলাম, হাজব্যান্ডকে খাইয়ে দিলাম, দু চারটে ছবি তুলে দিলাম, ওটাতে বোঝা যায় না কখনো একটা মানে সম্পর্কের সত্যতা, ওটাতে বোঝা যায় না যে একটা সম্পর্ক কতটা স্ট্রং। ওকে, আসল সম্পর্কের যে স্ট্রেংথ, সেটা কিন্তু বোঝা যায় অ্যাকচুয়ালি সেই পার্সনটা যে তোমার জীবন সঙ্গিনী রয়েছে, বা সেটা হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড যে হতে পারে, সেই মহিলা বা পুরুষকে তুমি যেভাবে ট্রিট করছো এভরিডে,
এভরিডে সেই পার্সনটা কতটা মানে ভালোভাবে রয়েছে, তুমি তাকে কন্ট্রোল করে রেখেছো, তুমি তাকে আবদ্ধ করে রেখেছো, এদিকে তুমি মানে ছবি তুলে লোকের সামনে দেখাচ্ছ আমি খুব ভালোবাসি, বা তুমি তাকে খাইয়ে দিয়ে বলছো আমি খুব ভালোবাসি, ওইগুলো দেখিয়ে কোনো লাভ নেই। ওকে, তোমার যদি কারোর প্রতি ভালোবাসা থাকে সেই পার্সনটাকে তুমি ফ্রিলি থাকতে দেবে, সেই পার্সনটা ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট থাকবে, সে কোনো রকম কারোর মধ্যে কন্ট্রোলে থাকবে না, তাদের মানে ব্যক্তিত্ব, তাদের সব কিছু অন্যরকম থাকবে, তাদের মানে চাল চলন কথাবার্তাতেই বোঝা যাবে যে সেই পার্সনটা কীভাবে ট্রিট হয়, তার মধ্যে একটা আলাদা টাইপের কনফিডেন্স কিন্তু সবাই দেখতে পাবে, মানে তাকে প্রমাণ করার প্রয়োজন হবে না যে আজকে আমি কিভাবে ট্রিট হয়েছি। ওকে, তো সেই জিনিসগুলো কিন্তু আজকে মানুষ দেখছে যে শো অফ যে জায়গাটা আজকে মানুষ এত বেশি করেছে, এবং সেই জায়গাতে নিজেদেরকে প্রমাণ করে বারে বারে আমরা ঠিক, আমরা আমাদের সব কিছু ভালো, অ্যাকচুয়ালি কোনো কালই ভালো ছিল না। ওকে, মুখোশের আড়ালে অন্য চরিত্র যে রয়েছে সেটা কিন্তু আজকে সবাই বলছে। আর দেখে নেব কি চর্চা হচ্ছে তোমাদের ব্যাপারে। এই সময় পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের যে কাজ রয়েছে, যে কাজে তোমরা কিছু জিনিস ছেড়ে চলে গেছো, মানে তোমরা একটা জিনিস হয়তো অন্যভাবে করছিলে, আজকে সেই জায়গাটা তোমরা অন্যভাবে করছো। ওকে, কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো আগে তোমরা করতে, সেই জায়গাগুলো তোমরা ছেড়ে চলে গেছো। ওকে, যে জিনিসগুলো কোনোরকম কোনো পার্সন বলেছিল যে তোমরা ওই জায়গাটা কোনোরকমভাবে ছেড়ে যেতে পারবে না, বা ওই যেভাবে করছো সেই জায়গাটা বা যেভাবে করছো সেটা তুমি সেভাবেই করবে, তুমি কখনো ওই জায়গা থেকে বেরোতে পারবে না। ওকে, মানে একদম গ্যারেন্টি দিয়ে বলে দিয়েছিল। তো যে কারণে কোনোরকমভাবে এমন কোনো পার্সন যে কোনো ভালো পজিশনে রয়েছে, ওকে, খুব ভালো পজিশন না হলেও মোটামুটি ভালো পজিশনে রয়েছে, তার পুরোপুরি কথাবার্তাগুলোকে পুরো উল্টে দিয়েছে। তোমাদের ব্যবহার, তোমাদের যে পজ নিয়ে কোনো জায়গাতে রিয়্যাক্ট করা, আর রিয়্যাক্টও বলবো না, কোনোরকমভাবে কোনো স্ট্যান্ড নেওয়া, কোনো কিছু বলা, সেই জায়গাটা কোনোরকমভাবে তাদের যে কথাবার্তা রয়েছে, তারা যেভাবে আর পাঁচজনকে বলেছিল যে তুমি এরকম, তুমি সেরকম, তুমি এই জায়গাতে কোনো রকম কিছু চেঞ্জ করতে পারবে না, তুমি খুব বাজে টাইপের কিছু যাই হোক বলেছিল, সেই জায়গাগুলো কোনো রকমভাবে এন্ড হয়ে গেছে। ওকে, উল্টে তাদের যে সিচুয়েশন ছিল সেই সিচুয়েশন কিন্তু পুরো উল্টে গেছে, এবং যে জায়গাতে সবাই দেখেছিল একসময় তোমাকে ভাবতে হয়, সেই জায়গাতে আজ তাদেরকে ভাবতে হচ্ছে। মানে সবাই বলছে যেটা যে সিচুয়েশনটা এমনভাবে উল্টোলো, যে জায়গাতে তুমি বসেছিলে এতদিন সেই জায়গাতে তারা আজকে বসেছে, এবং তুমি সবাই বলছে যে যেটা দেখছে আজকে তারা, সেই জায়গাতে তুমি কোনোদিন ওই জায়গাতে বসেই ছিলে না। ওকে, সেটা একটা হয় না যে আমি দেখছি জাস্ট বসে রয়েছে, দূর থেকে দেখছি, দেখে মনে হচ্ছে যে তোমারই চেহারা। ওকে, বাট অ্যাকচুয়ালি তুমিও ছিলে না সেই জায়গাতে, জায়গাতে অন্য কেউ ছিল, কিন্তু অ্যাকচুয়ালি তাদের ইমাজিনেশনটা এমনই ছিল, তোমাকেই বসাতে চেয়েছিল, তাই তোমাকেই দেখেছিল। কিন্তু আজ তারা খুব ভালো করে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি তুমি কোনোদিন বসেই ছিলে না। ওকে, তারা যদি অন্য কাউকে বসিয়ে রাখে সেটা আলাদা কথা, কিন্তু তোমাকে তারা বসাতে কোনোদিনই পারেনি। ওকে, কিন্তু আজ সেই জায়গাতে তারা নিজেরা বসে রয়েছে। জানি না এটা কোন জায়গার কথা হচ্ছে, বাট হচ্ছে তো অবশ্যই, ইয়েস। এবং এই যে পার্সনটা এত তোমাদের নামে মিথ্যে কথা রটিয়েছে, এত কিছু করেছে, তার যে আসল যে চরিত্র সেটা কিন্তু এখন সামনে আসছে। যে সকল পার্সনরা আগে তোমাদের ওপর স্পাই দিয়ে রেখেছিল, আজ তাদের ওপর স্পাই দিয়ে রেখেছে, এবং এরকমও না যে যে সকল পার্সনরা তোমাদের ওপর স্পাই দিয়ে রেখেছিল তোমাদের চরিত্র কেমন জানার জন্য, তারা জানতো না যে এই পার্সনটা যে চরিত্রহীন বা যা যা করে বেড়ায়, জানতো না এমন না, কিন্তু তাদের চিন্তাভাবনার ওপরে চলে গেছে এরা। মানে তারা যতটা এদেরকে বদমাশ ভাবতো, তার থেকেও বেশি বদমাশ এরা মানে বেরিয়ে এসেছে। মানে তাদের হয় না যে আমি এই মানুষটাকে ভেবেছি যে হ্যাঁ এরা তো বদমাশ, অবশ্যই আমি জানি এই পার্সনটা বদমাশ, জানি, কিন্তু এই পার্সনটা যে এই লেভেলের বদমাশ হবে, ওকে, একদম চরমে থাকবে, যাদেরকে আমি ভেবেছিলাম বদমাশ তাদেরকেও ছাপিয়ে যাবে, সেটা ভাবেনি। কিন্তু এই সময় সেই জিনিসটা কিন্তু তারা বুঝতে পারছে। ওকে, যে কারণে এদের অনেক ভুল চিন্তাভাবনাও ভেঙেছে এই পার্সনটা, যে এই সময় স্পাই দিয়ে রেখেছে এদের ওপর, এবং তার সাথে সাথে কোনোরকমভাবে এরা কিছু কিছু জায়গাতে হতাশও ফিল করছে। এবং এই যে ওয়েটিং ছিল, কিছু জায়গাতে এখনও কিছু ক্লিয়ারেন্স বাকি ছিল, মানে এতদিন পর্যন্ত কিছু ক্লিয়ারেন্স বাকি ছিল, যে ঠিক আছে তোমরা ঠিক জানে, তোমরা ভালো মানুষ জানে, কিন্তু কিছু জায়গাতে এদেরকে যে জায়গাতে ঠিক বলা হচ্ছিল আর কি, যে হ্যাঁ ঠিক আছে প্রত্যেকটা মানুষের ভালো খারাপ দিক রয়েছে, ঠিক আছে তুমি না হয় 90% ঠিক, তো এই পার্সেন্টটা কোনোরকমভাবে 60% ঠিক, তো সেই 60%-এর জায়গাটা আজকে 20% এসে গেছে। ওকে, ওকে, মানে 7 - 5 2, ওকে, 5 দেখছো প্রচুর পরিমাণে, 10 দেখছো প্রচুর পরিমাণে। একদম
এবং তোমরা যেটা চেয়েছিলে জাস্টিস অ্যান্ড স্ট্রেংথ, ওকে, যে তোমরা চেয়েছিলে যে এই জায়গাতে জাস্টিস হোক এবং তোমরা যে জায়গাটা হোল্ড করো সেই জায়গাটা তোমাদেরকে দেওয়া হোক এবং তোমাদের মধ্যে যে স্ট্রেংথটা রয়েছে সেটা তোমরা যাতে সবার সামনে দেখাতে পারো, ওকে। এবং এই দুটো জায়গা কোনোরকমভাবে এতদিন ধরে তোমাদের খুব ডিসস্যাটিসফ্যাকশন দিয়েছে যে তোমরা কোনোরকমভাবে সেই জায়গাতে ব্যালেন্স দেখতে পাচ্ছি না, জাস্টিস দেখতে পাচ্ছি না, কোনোরকমভাবে তোমরা দেখতে পাচ্ছি না যে হ্যাঁ মানে অ্যাকচুয়ালি তোমরা যে জায়গাটা হোল্ড করো সেই জায়গাটা অ্যাকচুয়ালি হোল্ড করো। মানে হতে পারে যে অনেকেই তোমাদেরকে স্ট্রং হিসেবে দেখে, সব কিছু ঠিক আছে, কিন্তু তুমি জানো যে আমার স্ট্রেংথের লেভেলটা এই জায়গায় 100%। মানে দেখো আমি বলছি যে তুমি নাম্বার পেয়েছো কোনো একটা জায়গাতে 95, কিন্তু তুমি জানো যে তোমার ওখানে 100 পাওয়ার দরকার রয়েছে, ওকে। কিন্তু 95 নাম্বারটা কিছু খারাপ না, সেটা সবাই বলছে যে ঠিকই আছে, খুব ভালো পেয়েছো, কোনো কিছু খারাপ না, এখানে তো দুঃখ করার কিছু দেখছি না। অনেকে আবার বলছে যে এটাতে দুঃখ করছে, আমরা তো 50 পাই না, 60ও পাই না, ওকে। মানে তাদের কাছে ব্যাপারটা এরকমই, কিন্তু তোমার কাছে ব্যাপারটা তুমি জানো যে আমি এখানে 100 ডিজার্ভ করি, আমি এখানে 95 পাচ্ছি, মানে আমি কম পাচ্ছি, ওকে। তো সেই জায়গাটা যে ডিসস্যাটিসফ্যাকশন ছিল সেই জায়গাটা কিন্তু পুরোপুরিভাবে এন্ড হয়ে গেছে এই সময় দাঁড়িয়ে, ওকে। সেটা সবাই এই সময় দেখতে পাচ্ছে। এবং কোনোরকমভাবে সেই সকল পার্সনরা যারা অ্যাকচুয়ালি তুমি বলোনি যে কত পেয়েছো, জাস্ট বলেছো যে না আমি খুব একটা ভালো পাইনি, তো তারা ভেবেছিল যে কোনোরকমভাবে তুমি 40 বা 50 পেয়েছো, ওকে, যে তোমার তারা খুব খারাপ পেয়েছে এরকম। কিন্তু তারা আজকে বুঝতে পারছে যে খারাপ কিছুই পাওনি, তুমি তোমার দিক থেকে হিসেব করে বলেছো যে খারাপ পেয়েছো, তাদের থেকে বা তাদের ছেলেমেয়ে বা তাদের যে পরিবার পরিজন রয়েছে, আত্মীয় স্বজন, তাদের থেকে অনেক বেটার পেয়েছো এবং তোমার সিচুয়েশনে তুমি দাঁড়িয়ে অনেক বেটার পেয়েছো, ওকে। এটা শুধু নাম্বারের কথা বলছি না, এটা আমি তোমাদের সমস্ত যে জায়গাতে জেতা বলো, সব জায়গাতে যেভাবে তুমি তোমাদের জীবনটাকে চালিয়েছো সেই হিসেবে বলছি। তো সেই জিনিসটা কোনোরকমভাবে তারা বুঝতে পেরেছে এই সময় এসে। এবং তোমাদের যে জায়গাগুলোতে ডিসস্যাটিসফ্যাকশন ছিল যে জাস্টিস হচ্ছে না, আমরা ইকুয়াল গিভ অ্যান্ড টেক পাচ্ছি না, আমাদের সাথে হচ্ছে না কিছুই ভালো, এবং স্ট্রেংথ যে জায়গাতে রয়েছে সেই জায়গাটা আমি পুরোপুরি দেখাতে পারছি না, সেই জায়গাটার যে মানে ডিসস্যাটিসফ্যাকশন চ্যাপ্টার ছিল সেটা পুরোপুরিভাবে তোমাদের লাইফ থেকে কিন্তু বেরিয়ে গেছে, সেই কথাও কিন্তু এই সময় আলোচনা হচ্ছে। আমি পাচ্ছি প্রচুর নেগেটিভিটি রয়েছে তোমাদের আশেপাশের মানুষদের মধ্যে, প্রচুর নেগেটিভ এনার্জি রয়েছে, তারা প্রচুরভাবে একটা খারাপ পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, তোমরা জানবে। ইয়েস, তাদের কোনোরকমভাবে ইল হেলথ, ডিপ্রেশন, সেই যে কার্ডটা আছে টিলিপ ফরচুনের, সেই কার্ডটা আমার মাথায় আসছে এই সময়, যে তাদের এই সময় কোনোরকমভাবে হেলথ খারাপ রয়েছে এবং এরা কখনো কখনো এমন ডিপ্রেশনে চলে যায় যে তারা প্রচুর 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 বাজে কিছু ভেবে নেয় মাথায়। ইয়েস, 100%। দেখো কার্ড কীভাবে কথা বলছে, আমার কিছু বলার নেই এখানে, ওকে। সেই সকল পার্সনরা, সেই সকল তোমার যে আশেপাশের পার্সনরা, সেটা একটা পার্সন হতে পারে, দুটো পার্সন হতে পারে, যারা কোনো রকম বলেছিল তোমাদের হাত পা ভেঙে যাক, তোমাদের শারীরিক কোনো ক্ষতি হোক, তোমাদের অসুস্থতার জন্য কোনো রকমভাবে নেগেটিভ যে ওয়ার্ক হয় সেই ওয়ার্ক করেছিল, তারা কোনো রকমভাবে আজ অসুস্থ এবং আজ কোনো রকমভাবে খুব খারাপ পজিশনে রয়েছে। এবং তারা বলছে যে তোমরা জিতে গেছো, তোমরা এই যে জায়গাটা চলছিল, পাওয়ার স্ট্রাগল চলছিল এখানে, তোমরা জিতে গেছো। এবং মানে তোমরা এরকম না যে এদের সাথে জিতেছো বা এদের কোনো কিছু নিয়ে জিতেছো, ওইভাবে কিছু জেতা হারা এরকম কিছু হয়নি, তোমরা নিজেদের সাথে জিতে গেছো, ওকে। তোমাদের যে জায়গাতে, তোমাদের যে জায়গাগুলো তোমরা প্রমাণ করতে চেয়েছিলে তোমাদের ক্ষেত্রে আর কি, যে আমি অ্যাকচুয়ালি পার্সনটা এটা, আমাকে এইভাবে প্রোটেক্ট করা হয়েছে। একটা সিচুয়েশনে অনেক কিছু ঘটতে পারে, সেখানে জেতা হারার ব্যাপার থাকে না। মানে ধরো একটা গেম হচ্ছে, ক্রিকেট হচ্ছে, দুপক্ষ রয়েছে, এক পক্ষ হারবে সবাই জানে, এবং সবসময় যে এরমও হয় যে যে সব থেকে ভালো খেলে, ভালো ফর্মে রয়েছে সেই টিমটাই জিতবে, তাও হয় না, কখনো কখনো তারাও হেরে যায়, ওকে। তা বলে তো তা নয় যে তারা খারাপ খেলেছে, এরকম তো কিছু না। বাট সেটাই বলা হচ্ছে যে কোনোরকমভাবে তোমরা যেতে পারো, সেটা তাদের সাথে বা অন্য কারোর সাথে সেটা ম্যাটার করছে না। ব্যাপারটা হচ্ছে কি, যে তোমরা নিজেদের সাথে জিতেছো, তোমরা তোমাদের 100% দিতে পেরেছো, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আজ পর্যন্ত সবকটা জায়গাতে তোমরা তোমাদের 100% দিতে পারতে না, সেটা যে কোনো কারণে হতে পারে, সেটা যে কোনো একটা সমস্যা তোমাদের লাইফে, সেটা যা কিছু হতে পারে, সেটা কারোর সাপোর্ট না থাকার কারণে হতে পারে। বাট আজ এমন একটা সিচুয়েশনে তুমি দাঁড়িয়ে রয়েছো যেখানে তোমার কারোর সাপোর্টের প্রয়োজন নেই, যেখানে কোনো মানুষের সাপোর্টের তোমার আর প্রয়োজন নেই, যেখানে তুমি জানো যে তোমার ঈশ্বর রয়েছেন, যেটা হবে তোমার জন্য হবে, যেটা হবে ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং তোমাদের ইগোটাও নেই, তোমরা অনেক কিছু ত্যাগ করেছো, তো সেই জায়গাতে তোমরা তোমাদের 100% দিয়েছো। পরে কি হবে না হবে সেই রেজাল্ট, সেটা আলাদা কথা, কিন্তু আজ তুমি 100% দিতে পারছো। তো সবাই বলছে এটার আরও একটা কারণ হচ্ছে, কারণ তোমরা ফলের আশা ছেড়ে দিয়েছো এই জায়গাতে এসে, তোমাদের মধ্যে ইগো নেই, তোমাদের মধ্যে অনেক কিছু নেই, তোমাদের মধ্যে অহংকার নেই, যে কারণে এই জিনিসগুলো তোরা ইজি হয়ে যায়, যেটা তাদের ক্ষেত্রে ইজি হয় না, ওকে। তাদের কাছে জেতাটা মেন ব্যাপার, তাদের কাছে কারো লাইফে সমস্যা ক্রিয়েট করাটা মেন ব্যাপার, কিন্তু তোমার কাছে সেটা না, ওকে। এবং তোমরা খুব ভালো করে ব্যালেন্স করতে পারো, যে জিনিসটা এই সময় কিন্তু আলোচনা হচ্ছে। তাদের এই সময় কোনোরকমভাবে মনে হচ্ছে, যারা এই সময় আলোচনা করছে
তোমার শত্রু স্পেসিফিক্যালি, যে তাদের ওপর কোনোরকমভাবে কোনো মুন ম্যাজিক হয়েছে, কোনো রকম নেগেটিভ ওয়ার্ক হয়েছে, যে কারণে তাদের রাতে কোনো রকম ঘুম নেই এবং তারা প্রচুরভাবে হার্ট ব্রোকেন ফিল করছে, তাদের সিচুয়েশন কোনোভাবে ভালো নেই এবং তাদের মনে হচ্ছে কোনোরকমভাবে যে এই যে পুরো যে সিচুয়েশনটা রয়েছে, এই সিচুয়েশনটা কোনোরকমভাবে তোমার দ্বারা হয়েছে, তুমি তাদের সাথে এরকম কিছু করেছো, তুমি কোনোভাবে এদেরকে পুরোপুরিভাবে বেঁধে দিয়েছো, তুমি কিছু না কিছু এদের সাথে করেছো, এরকম টাইপের নেগেটিভ চিন্তাভাবনা এদের মাথায় এই সময় বারে বারে আসছে। তোমাকে তারা কোনোরকমভাবে মানে অন্যভাবে দেখছে, তাদের ফিয়ারটা কিন্তু অন্য জায়গা থেকে আসছে, তারা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছে না তাদের ফিয়ারটা কোন জায়গা থেকে আসছে, কিন্তু তারপরেও কিন্তু সব দোষ তোমার উপর যে চাপানো যে সবটা, সেটা এখনও যায়নি, কিন্তু সেটা কিন্তু এখনও কিন্তু করে যাচ্ছে তারা। ওকে, নো ম্যাটার তারা অন্যদেরকে বলুক আর না বলুক, কিন্তু তাদের মনে কিন্তু এই জিনিসটা চলছে এই সময়। এবং এই মানে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা অনেকে যারা এদেরকে লক্ষ্য রাখে বা যারা এদের সাথে টুকটাক কথা বলে মেশে, তারা কিন্তু ফিল করতে পারছে যে কোনোরকমভাবে এরা অ্যাকচুয়ালি তোমাদেরকে ওই হিসেবেই দেখছে এবং তারা ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে কিন্তু সব কিছু ইশারা যেটা রয়েছে সেটা তোমাদের দিকেই দিতে চায় যে তোমরা কিছু না কিছু করছো এদের বিরুদ্ধে। এবং সবাই এই সময় বলছে যে তোমাদের ফাইন্যান্সিয়াল যে ইন্ডিপেন্ডেন্সটা রয়েছে, যে জায়গাতে প্রচুর ওয়ার্ক করেছিল টাওয়ার মুভমেন্ট আনার জন্য, প্রচুরভাবে সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল, সেই পার্সনগুলো কোনোরকমভাবে এই সময় ভয়ে রয়েছে এবং তোমার দ্বারা ডমিনেট হচ্ছে। ইয়েস, 100%। ইয়েস, তোমাদের যে জায়গাটা চেয়েছিল যে কোনোরকম টাওয়ার মুভমেন্ট পড়ে যাক তোমাদের, ইয়েস, তন্ত্রমন্ত্র দ্বারা কোনোরকমভাবে তোমাদের কেরিয়ারে যে মানে খারাপ সিচুয়েশন আনার চেষ্টা করেছিল, যে সব কিছু উল্টে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, সব কিছু খারাপ হয়ে যাবে, সেটা হয়নি। ওকে, উল্টে বরং তোমরা তোমাদের যে জায়গাটা আরও বেশি মজবুত করেছো এবং তোমরা অন্যভাবে মানে চার্ম করছো সবাইকে, তোমাদের কেরিয়ারটাকে, মানে কেরিয়ারটা তোমাদের অন্যভাবে না জলজল করছে, উজ্জ্বল করছে। সেটা কীভাবে করছে আমি জানি না, তোমরা কিছু পরিবর্তন নিয়ে এসছো, সেই পরিবর্তনটা কোনোরকমভাবে তোমাদেরকে প্রচুরভাবে বেনিফিট দিচ্ছে এই সময়। ওকে, মানে আপাত দৃষ্টিতে কী মনে হচ্ছে না মনে হচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু অ্যাকচুয়ালি সেটা তোমাদের জন্য একটা সঠিক ডিসিশন ছিল। কারণ যে জায়গাতে তারা যে সময় ভেবেছিল কোনোরকমভাবে তোমাদের কেরিয়ারে একটা টার্ন মোমেন্ট দেবে যেভাবে, সেটা সম্ভব এই কারণেই হয়নি কারণ তোমরা কিছু চেঞ্জ করেছো। ইয়েস, আমি জানি না কি চেঞ্জ করেছো তোমরা, বাট কিছু পরিবর্তন তোমরা 100% করেছো। ওকে, অনেকে এই সময় আলোচনা করছে স্পেসিফিক্যালি এটা তোমাদের সেই সকল শত্রুরা বলতে পারো বা হেটার্সরা বলতে পারো যারা তোমাকে একদম পছন্দ করে না। তারা বলছে যে কিছু অজানা রয়েছে এবং কিছু ব্যাপার রয়েছে যে জিনিসগুলোর ব্যাপারে তারা কিছুই জানে না এবং তারা খুব মানে চেষ্টা করছে, চালাকি করছে। তোমরা দেখবে এই সময় চালাকি চতুরতার মাধ্যমে সেই জিনিসগুলো জানার চেষ্টা করছে, কিন্তু ইজি না, একদমই ইজি না, কারণ তারা সেই জিনিসগুলো খুলে বলতে পারবে না তোমাকে ডাইরেক্ট। ওকে, ডাইরেক্ট বললে অন্য কিছু হয়ে যাবে। ওকে, তো সেই জিনিসটাই কিন্তু তারা দেখছে এই সময়। অ্যান্ড তাদের যে কিং অফ ওয়ান্স এনার্জিটা ছিল না, যে খুব বোল্ড, আমি এখানের হেড, আমি সেরা। ওকে, নিজেরাই মানে সেই জায়গাটা দখল করে নেওয়া, কিছু মানে ট্যালেন্ট থাক না থাক সেই জায়গাটার বসার জন্য, একটা জায়গায় বসার জন্য যে গুণগুলো থাকে সেই গুণগুলো থাক আর না থাক, কিন্তু নিজেরা নিয়ে নিয়েছিল। সেই জায়গাটা পুরো এন্ড হয়ে গেছে তাদের, সেই প্রতিপত্তি, সেই প্রভাব আর তাদের নেই। 5, 6, 7 দেখবে তোমরা প্রচুর পরিমাণে, তারাও দেখছে যাদের প্রভাব প্রতিপত্তি শেষ হয়েছে। 5, 6, 7, 8 দেখবে, 6, 7, 8 দেখবে। ওকে, এবং কোনো রকমভাবে নতুন একটা সূচনা তোমাদের সাথে করতে চাই এই হেরে যাওয়ার পর এরা। ওকে, কোনো রকমভাবে একটা একসাথে কাজ তারা করতে চায় তোমার সাথে। ইয়েস, এবং 100% কনফার্ম মেসেজ এই সময় তোমার শত্রুরা যারা একসময় তোমাদেরকে প্রচুরভাবে তাচ্ছিল্য করেছে, প্রচুরভাবে সমস্যা দিয়েছে, তোমাদের যে ডাউন টু আর্থ নেচার রয়েছে সেই জন্য তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিয়েছে, আরও অনেক কিছু করেছে। ওকে, তো তারা এই সময় তোমাকে এম্পায়ার হিসেবে দেখছে। ওকে, তোমাদেরকে আন্ডার এস্টিমেট করেছে, যে ওয়ার্ডটা আমি খুঁজছিলাম, আন্ডার এস্টিমেট করেছে তোমাদেরকে যারা এত বছর ধরে, এত সময় ধরে। ওকে, কিন্তু তুমি কোনোদিন আন্ডার এস্টিমেট হওইনি তাদের দ্বারা। তোমরা সব সময় তোমাদেরকে যখন এরা কোনো রকম কিছু বলেছে, কিছু করেছে, সবাই যেটা বলছে যে যাই বিহেভিয়ার তোমার সাথে করেছে, যেভাবেই যা করো না কেন, সেই জায়গাতে তোমরা যে জিনিসগুলো ইগনোর করে দেওয়া, যে জিনিসগুলো তোমার হাতে নেই তুমি ইগনোর করেছো, আর যে জিনিসগুলো থেকে তোমার শেখা উচিত ছিল সেই জায়গাগুলো তোমরা ডেভেলপ করেছো। ওকে, এবং এমন একটা জায়গায় তোমরা আজকে নিজেকে ডেভেলপ করে বসেছো, এটা যেন তাদেরই দেওয়া সেই জায়গা। মানে হয় না যে আমার কারোর কাছ থেকে গাইডেন্স নেওয়ার প্রয়োজন হয়নি, আমার আশেপাশের লোকেরাই আমার সাথে শত্রুতা করে এতটাই আমাকে উপরে উঠিয়ে দিয়েছে, মানে এতটাই তারা এফার্ট দিয়েছে, আর আমিও সেখানে এফার্ট দিয়েছি নিজের ওপর, তাদের ওপর এফার্ট দিতে যাইনি। তারা যতই ভেবে থাক যে তাদের ওপর আমি কিছু করেছি বা কিছু, কিন্তু আমি আমার নিজের ওপর কাজ করে গেছি এবং সেই জায়গাতেই আমি নিজেকে আজকে যে পজিশনে বসিয়েছি সেই পজিশনে বসিয়েছি। ওকে, তো আলটিমেট আমি কোনো টাকা পয়সা খরচা করিনি, কোনো সময় নষ্ট করিনি তাদের পেছনে, সেটা ক্ষতির কাজ করে হোক বা উল্টোপাল্টা তাদের মতো লোকের সামনে তাদেরকে ছোট করে হোক, গসিপ করে হোক,
সেসব করতে যাওনি তোমরা। ওকে, তোমরা তোমাদের মতো নিজেদের কাজ করে গেছো এবং যেন তারা অ্যাকচুয়ালি উল্টো দিক থেকে যোগান দিয়ে গেছে তোমাকে বিভিন্ন জিনিস। ওকে, সেটা ইনডাইরেক্ট ওয়েতে দিয়ে গেছে, যেভাবে অ্যাকচুয়ালি তোমার প্রয়োজন ছিল। ওকে সেটা এখন অনেকে বলছে, এবং এদের মধ্যে তোমার শত্রুদের মধ্যেও কিছু কিছু পার্সন এই জিনিসটা বুঝতে পারছে যে কিভাবে তারা কিন্তু ইনডাইরেক্ট ওয়েতে তোমাকে হেল্প করে গেছে পুরো প্রসেসে, পুরো সিচুয়েশনে। ওকে, এবং প্রচুর পরিমাণে তোমরা 8 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। আর দেখে নেব। ইয়েস, তোমাদের ফ্যামিলিতে কোনোরকম এই সময় হিলিং চলছে, কোনোরকমভাবে তোমাদের পরিবারে এখন একটা সুখের মহল বা খুশির মহল চলছে, যে জিনিসটা নিয়ে কিন্তু তোমাদের শত্রুরা প্রচুরভাবে আলোচনা করছে, যে জিনিসটা তাদের কিন্তু মানে মেন এখন চর্চার বিষয়। এবং এই আলোচনাটা কিন্তু একজন তান্ত্রিক বা মৌলবী পুরোহিতদের সাথে এই সময় এরা করছে, এবং তারা খুব চিন্তায় রয়েছে। ও মাই গড যে জিনিসটা তারা চায়নি সেটাই হচ্ছে, এবং সেই কারণে কিন্তু তোমার শত্রুরা চিন্তায় রয়েছে, এবং তার সাথে সাথে এই তান্ত্রিক মৌলবী পুরোহিতরাও কিন্তু চিন্তায় রয়েছে, এবং বলেছে যে ধৈর্য ধরতে, কিছু অ্যাকশন এই মুহূর্তে নিতে না। এবং এই সময় বলছে তোমার শত্রুদেরকে, বলছে এই তান্ত্রিক মৌলবী পুরোহিতরা, যে কোনোরকমভাবে তোমাদের যে জাস্টিস দেওয়ার ক্ষমতা, এবং তোমরা আজকে যে পজিশনে বসে রয়েছো, তোমাদের যে প্রেয়ার্স রয়েছে, ওকে, সেই কারণে কিন্তু কোনোরকমভাবে তাদের যে ওয়ার্কগুলো আগে ওয়ার্ক করছিল সেগুলো এখন করছে না, কারণ তোমরা এই সময় মানে পুরোপুরি এমন মোডে রয়েছো যে যে যা করবে সে সেটা সমানভাবে ফেরত পাবে। ওকে, এবং ঈশ্বরের কাছে তোমাদের প্রার্থনা রয়েছে যে ঈশ্বর তুমি প্রোটেক্ট করো, আমি এখানে কিছু দেখছি না, মানে আমি এখানে কিছু করবোও না। ওকে, যদিও আগে কোনো রকম কিছু যদি স্টেপ নিয়েও থাকো, এই সময় তুমি কোনো স্টেপ এদের বিরুদ্ধে নাওনি, কিচ্ছু করনি, একটাও কিছু করনি, তোমার এনার্জি পুরো ক্লিয়ার। সেটা কিন্তু এরা খুব ভালোভাবে জানে, এই তান্ত্রিক মৌলবী পুরোহিত। নো ম্যাটার তোমার শত্রুরা তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছে কি পাচ্ছে না সেটা আলাদা কথা, কিন্তু তান্ত্রিক মৌলবী পুরোহিত এটা একদম পুরো ক্লিয়ারলি বলে দিয়েছে, এবং এতে সত্যতা তারা কিন্তু দেখতেও পাচ্ছে যে তান্ত্রিক মৌলবী পুরোহিত কিছু ভুল বলেনি। ওকে, কিন্তু তারপরেও কিছু কিছু থাকে যারা বিশ্বাস করতে পারছে না, তো সেটা নিয়েও আলোচনা চলছে এই সময়, যে এরা এখন তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে প্রত্যেকদিন ছুটছে, কোথাও না কোথাও যাচ্ছে, হাজিরা দিচ্ছে, এবং এদের কোনোরকমভাবে বুঝতে পেরেছে যে কিছু আর সেভাবে করা সম্ভব না তোমাদের লাইফে, যা হয়ে গেছে। এবং যে জিনিসগুলো তোমাদের লাইফে এখন ঘটছে সেটা যে কোনো কিছু হতে পারে টুকটাক, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি নর্মাল জিনিস, এটা আর 5টা লোকের লাইফে, নর্মাল পার্সনের লাইফে ঘটে থাকে, কোনো রকম তন্ত্রমন্ত্রের প্রভাব তোমাদের ওপর এই সময় আর নেই, সেই জিনিসটা কিন্তু সবাই বলছে এই সময়। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য। রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।